وبركاته حمدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم واتخذوا من مقام إبراهيم مصلى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وأيضا قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا আজ যদি মোর তন জানো এতি নাই মোর ভাবনা যত দিন থাকিবে প্রাণ দয়াল নবীজিকে ভুলবো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مد لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله لا إله لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার আল্লাহ পাক যে আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, এজন্য রব্বে কারিমের দরবারে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকল উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার মাহবুব নবীজির উম্মত বানিয়ে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন, সেজন্য রবের দরবারে আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার খুতবার মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতের নিরিখে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সঠিক সুন্দরভাবে إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার চাচার নাম ছিলেন আজর। চাচার নাম কি? আজর। অনেকে একটা ভুল ধারণা বলে থাকে যে কি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি পূজারক ছিল, বলে নাউজুবিল্লাহ। কোন নবী রাসূলের পিতা মূর্তি পূজা করতেন না। সুবহানাল্লাহ বলি। আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস এবং ইতিহাস দ্বারা এটাই প্রমাণ হয়, বলি সুবহানাল্লাহ। মূলত কোরআনে যে আজরের কথা বলা হয়েছে, তখনকার যুগে চাচাকে বাবা বলে ডাকতেন। কি বলে ডাকতেন? বাবা বলে ডাকতেন। আজর উন্নত মানের মূর্তি বানাইয়া বাজারে খুব চড়া মূল্যে বিক্রি করত, খুব চড়া মূল্যে বিক্রি করত। যেমন আমরা যখন মার্কেটে যারা যাই মার্কেট করার জন্য, দেখা যায় অনেক দোকানদার একটা মালের দাম হচ্ছে 2000 টাকা। কত? 2000। দাম চায় 10,000। কয় হাজার? দাম চায় 10,000। আরো কত কিছু, কত কথাবার্তা, কত মজার কথা, হাসির কথা রস লাগায়। তার মালটা কি, তার মালের প্রশংসা করে। খারাপ হইল এটা প্রশংসা করে, কালারটা সুন্দর, এটা খুব দামি, খুব ভালো হবে, আপনাকে মানাবে। অনেক রকমের ছলা কৌশল ব্যবহার করে দোকানদার মালকে বিক্রি করার জন্য, ঠিক কিনা? এমনও তো করে যে কি মালের দাম 2000 টাকা, ওই ব্যবসায়ী আল্লাহর নামে কসম করে, আল্লাহর কসম আমার এই মালটা কিনা দাম 5000 টাকা, যাও আমার কিনা দামে দিও। আমার পরিচিত মানুষ অথবা আপনার দেখে ভালো লাগছে, আমার কিনা 5000 টাকা, 5000 টাকায় দিয়ে। আসেন এরকম দোকানদার ব্যবসায়ী আছে না? অথচ কিনা হচ্ছে 2000, আর আল্লাহর নামে কসম করে সে বলতেছে এটা 5000 টাকা কিনা, 5000 দিয়ে। আপনার ভালো লাগছে, আপনার দিয়া দিন, আমার কিনা দাম, আপনার থেকে লাভ করবো না। এরকম মিথ্যাবাদী ব্যবসায়িক আসেনি? আছে কিনা? সত্যবাদী ব্যবসায়িকদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন। وعن أبي سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم قال التاجر الصدوق الأمين مع النبيين والصديقين
والنبيين والشهداء রাওয়াহু তিরমিজি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, সত্যবাদী ব্যবসায়িকদের হাসর নাসর হবে নবী, সিদ্দিক, শহীদদের সাথে। বলেন না সুবহানাল্লাহ। ব্যবসায় কি হতে হবে? সত্যবাদী হবে। তারা সত্য কথা বলে ব্যবসা করে, ওই সত্যবাদী ব্যবসায়িকরা কার সাথে থাকবে? নবী, সিদ্দিক, শহীদগণের সাথে। বলি সুবহানাল্লাহ। যারা ব্যবসার সাথে জড়িত সৎভাবে করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আমার নবীর হাদিসের মধ্যে কোনো মিথ্যা সন্দেহ রাখলে ঈমান থাকবে? থাকবে নাকি? আয় হায়, যে নবীজি জীবনে একটু মিথ্যা কথা বলেন নাই। বলি সুবহানাল্লাহ। এবার আজর খুব দামি দামি মূর্তি বানাইয়া খুব চড়া মূল্যে বাজারে বিক্রি করত। একদিন আজর ইব্রাহিম আলাইহিস সালামকে মূর্তি দিয়ে বাজারে পাঠাইলো, যাও ভাতিজা মূর্তিগুলি বাজারে বিক্রি করে আসো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বাজারে নিয়ে বলে, মাইয়াশতারি মা লা ইয়াদুররু ওয়া লা ইয়ানফাউ, এই মূর্তি কে কিনবে যে মানুষের কি কোনো লাভ ক্ষতি করতে পারে না, মানুষকে উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এই মূর্তি কে কিনবে? সন্ধ্যা গনিয়ে গেল, মূর্তিগুলো নিয়ে বাড়িতে ফিরলো। চাচা বলে, ভাতিজা নিশ্চয় তুমি বাজারে গিয়ে আমার মূর্তিগুলির প্রশংসা করো নাই, যার কারণে আমার মূর্তিগুলো বিক্রি হয় না। আমার মূর্তিগুলো এই দালান দিয়েছে কেন? এই মূর্তিগুলো কি যার কারণে বিক্রি হয় না? নিশ্চয় আমার মূর্তির প্রশংসা তুমি করো নাই। এই বাজারে কেউ যদি মালের প্রশংসা না করে, কেউ মাল কিনে না। কেন প্রশংসা করলে না? এবার ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, চাচা কার ইবাদত করেন? কার ইবাদত করতেছেন? লা ইয়াসমাউ, যে কি কানে শোনে না। যে কানে শোনে না, যে চোখে দেখে না, যে আপনার বিপদ আপদ দূর করতে পারে না, যার গায়ে মুসা মাসি বললেন লাড়তে পারে না, দূর করতে পারে না, কার ইবাদত করেন? আজও স্তব্ধ হয়ে গেল, স্টপ জায়গায়। হায় হায়, বাতিজা এ কি কথা বললো, এখন আমি কি জবাব দেব? কি জবাব দেব? এবার সে কি করলো? একটা বুদ্ধি খাটাইছে, বাতিজার তো হারাইতে হবে। বলে, ইব্রাহিম শোনো, আমার এই মূর্তিগুলো যদি তোমার রেসালাতের, তোমার রবের একত্ববাদের ঘোষণা দেয়, তাহলে আমি তোমার উপর ঈমান আনবো। এই মূর্তিগুলো যদি তুমি যে নবী তোমাকে নবী দাবি করো, তোমার রেসালাতের সাক্ষ্য যদি এই মূর্তিগুলো দেয়, এই মূর্তিগুলো যদি তোমার একত্ববাদের রবের সাক্ষ্য দেয়, তাহলে আমি ঈমান আনবো। কারণ আদর ভালো করে জানতো মূর্তি কথা বলতে পারে, মূর্তি কানে শোনে না, চোখও দেখে না, এটা কোনো সাধারণ বিষয় নয়, মূর্তি কথা বলবে। আচ্ছা বাতিজা, যদি এই মূর্তিগুলো সাক্ষ্য দেয়, তাহলে আমি ঈমান আনবো। হায় হায় হায়, নবী রাসূলগণ আল্লাহর শক্তিতে শক্তিমান, যারা অসম্ভবকেও সম্ভব করিতে পারে আল্লাহ প্রাপ্ত ক্ষমতায় মুজিজার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না। আরে প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু জাহেলকে আকাশের চাঁদকে দুখণ্ড করে দেখিয়েছেন, তারপরও ঈমান আনে। কারণ কি? তার কপালে হেদায়েত। কিন্তু সামদেশের হাবিব বিন মালিক তো ঈমান কালমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাত উত্তোলন করে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আমার চাচা আজর আমাকে যে শর্ত দিয়েছে, ইয়া রাব্বাল আলামিন, আপনি আমাকে দয়া করেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে মূর্তির জবান ফুটে গেল। মূর্তি সবগুলো একত্রে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এবার মূর্তির জবান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের রিসালাতের সাক্ষ্য শুনে, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য শুনে আজর বলতে লাগলো, আরে বাহুরে, আরে বাপ রে বাপ, আমার ভাতিজা তো যেমন তেমন জাদুকর না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। জাদুকর বলে উড়িয়ে দিলেন। কপালে কি নাই হেদায়েত? আবু জাহেলের কপালে কি নাই হেদায়েত? হেদায়েত নাই। এবার আজর বলে জাদুকর। আসুন, জাদু কি? একটা হলো মুজিজা, যে মুজিজার অলৌকিক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে দান করেছেন। আরেকটা হলো কারামাত। কারামাত ওইটাও আল্লাহ পাকের অলৌকিক শক্তি, যে কারামাত অসম্ভবকে সম্ভব করিয়ে দেখেন আউলিয়া কেরাম। আরেকটা হলো ইস্তেদরাজ, যেটাকে আরবি ভাষায় ইস্তেদরাজ বলা হয়, বাংলা বলা হয় জাদু, যেটা মানুষ শয়তানি শক্তি হাসিল করে। বলি নাউযুবিল্লাহ। আজর বলে যে কি, আমার ভাতিজা বড় জাদুকর, জাদু দিয়ে দেখছো, মূর্তির কথা বলে গেছে। বলি নাউযুবিল্লাহ। নবী রাসূলদের জন্য মুজিজা দেখানোটা ফরজ ছিল, কিন্তু কোন মুরিদ মুর্শিদের কাছে, বাবা এই কেরামতটা করে আমার দেখান তো, এটা আদবের বরখেলাপ। কি? আদবের বরখেলাপ। সম্মানিত হাজিরিন, আজর ঈমান আনলো না। হায় হায় হায়। আসন্ড নমরুদের দল ইব্রাহিম আলাইহিস সালামকে খাওয়ার জন্য দুইটা বাঘ পাঠাইছে। কি? দুইটা বাঘ পাঠাইছে ইব্রাহিম আলাইহিস সালাম খাওয়ার জন্য। আরে বলেন তো, বন জঙ্গল আর পশুগণ নবী রাসূলকে চিনে কি চিনে না? আরে জোরে বলেন। দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বন জঙ্গলার পশুগণে চিল্ল দয়াল নবীরে, মানুষ হইয়া চিল্লাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নমরুদের দল দুইটা বাঘ ছেড়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে খাওয়ার জন্য। বাঘ দুইটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইতে 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 একদম নিকটে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের মধ্যে সিজদা দিয়ে পড়ে রইলেন। সুবহানাল্লাহ। ভক্তি দিয়ে পড়ে রইলেন, মাথা কান ফালাইয়া। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের মধ্যে কি চুমু খাচ্ছে। জোর বলি সুবহানাল্লাহ। আরে জোর বলেন না সুবহানাল্লাহ। এই জগতে যে যত নবীকে ভালোবেসেছে, সে তত আল্লাহর দরবারে দামি হয়েছে। সুবহানাল্লাহ বলে। আরেক কুলাঙ্গার বক্তা বলে যে কি, তাকবীর শুধু আল্লাহর নামে হবে, শুধু একমাত্র তাকবীর হবে আল্লাহর নামে।
তার ফতোয়া মতো কিন্তু সে ধরা। কেমন? বলে আল্লাহর নামে তাকবীর হবে, আর কোন ব্যক্তির নামে তাকবীর হবে না। এই বেয়াদব, কি বেয়াদব, নবীর দুশ্মন। কার দুশ্মন? নবীর দুশ্মন। তাকবীর যদি শুধু আল্লাহর নামে হয়, এই তুমি যখন স্টেজে আসো তোমার নামে তাকবীর কেন দেয়, তখন কেন বাধা দেও না? তখন কেন বাধা দাও না? আবার দেশের নামে তাকবীর দাও, বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। তাকবীরটা শুধু আল্লাহর জন্য, বাংলাদেশ জিন্দাবাদ কেন বলো? আবার অমুক বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। কি যদি তাকবীরটা শুধু আল্লাহর জন্য খাস, সে আল্লাহর নামে খাস, একবারে খাস করলেন যে তাকবীর হবে আল্লাহর নামে, আর কারো নামে না, তার মানে এই কাজটা যদি অন্য কেউ অন্যর শানে করে, অন্যের শানে করে, তাহলে এটা কি হবে? শিরক হবে, কুফরি হবে তার ফতোয়া মতো। তো তাকবীর শুধু আল্লাহর নামে, তো তোমার নামে যে তাকবীর দিল, তো তোমার ফতোয়া মতো যে দিল তারা কি করলো? কুফরি করলো। এবং তুমি যে সমর্থন দিলা, তোমার নামে তাকবীর দিয়েছে, তুমি বাহবা দিয়েছে, তুমি খুশি, তুমিও তো সমর্থন দিলা, গেছে নি? তার ফতোয়া মতো তার ঈমান আছে? যারা যারা তাকবীর দিয়েছে তার ঈমান আছে? নাই। এই জগতে যারা নবীর সম্মান কমাইতে চাইছে তারাই কি হয়েছে? ধ্বংস হয়েছে, লানত প্রাপ্ত। এই দুনিয়া তো লানত, পরে গেল কি লানত। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এই সমস্ত বক্তার আলোচনা হলে বিভ্রান্ত হবেন না, ঈমান হারা হবেন না। খুব সাবধান, ফিতনার যুগ চলে আসছে। ঈমান রাখা বড়ই কষ্ট। ঈমান রাখা কি কত দল বাড়ি দিয়েছে জীবনের সমাজে, এই সমাজে কোনোদিন দেখছেন? এগুলা আবিষ্কার হইতেছে তো আপনাদের ছেলে মেয়ে, তো আপনাদের ছেলে মেয়েদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিক্ষা দিবেন। হক দরবার সাথে সম্পৃক্ত হয়েছেন, দরবারগুলিতে নিবেন, তালিম দিবেন, শিক্ষা দীক্ষা দিবেন, তাহলে পথভ্রষ্ট হবে না। ছেড়ে দিয়েন না একবার, ছেড়ে দিলে তো এগুলা ওই ইউটিউবের ঘুমটাওয়ালা মৌলবীর আওয়াজ শুনে শুনে শেষ হয়ে যাবে, ঈমান আকীদা শেষ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বাঘ দুইটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায়, বাঘে কি খাইছে? কোন আঘাত করছে? বাঘে চিনছে, কিন্তু নবীর দুশ্মন আল্লাহর পয়গাম্বরকে চেনে নাই। এবার তো তারে বাঘ দিয়েও খাওয়াইতে পারলাম না। নমরুদের দল ঐক্যবদ্ধ হয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার চেষ্টা করলো। কোথায়? আগুনে ফেলার চেষ্টা করলো, 30 গজ লম্বা। এভাবে তারা চতুর্দিক দিয়ে দেয়াল দিয়ে উঁচু করে 1 মাস যাবত লাকড়ি সংগ্রহ করে এটার ভিতরে ফালাইছে। আরো ঘোষণা করে দিছে যে লাকড়ি এনে জায়গায় না ফালাইব তার ওই আগুনের মধ্যে পড়াইব। আরেক মহিলা মানত করছে, আমার এই সমস্যা সমাধান হইলে আমি ইব্রাহিমকে পোড়ার জন্য লাকড়ি দেব। বলি নাউজুবিল্লাহ। এভাবে লাকড়ি সংগ্রহ করে দেখেন আগুন ধরানোর পর এটার উপর দিয়ে কোন পাখি যাইতে পারে না, যে পাখি গেছে পুইরা ছাই হয়ে গেছে। কেমন আগুন! ইব্রাহিম আলাইহিস সালামকে যে অগ্নির মধ্যে ফালাবে কাছে যাইয়া, এটাও তাদের জন্য সহজ সাধ্য নয়। শয়তান এসে বুদ্ধি দিছে যে মিন জানিক এক প্রকার নিক্ষেপ যন্ত্র তৈরি কইরা ওই মিন জানিকের মধ্যে ইব্রাহিমকে রাইখা রশিদা বেঁধে তাকে নিক্ষেপ করো। শয়তান আইসা বুদ্ধি দিস। এখন এই শয়তানের বুদ্ধি নিয়ে, পরামর্শ নিয়ে ওই মিন জানিক একটা নিক্ষেপ যন্ত্র তারা তৈরি করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে ফেললেন, অগ্নিকুণ্ডের ভিতরে ফালাবেন। আহারে, ধুলুকে ভুলুকে যত ফেরেশতা ছিল সবাই আক্ষেপ করতেছে, কান্না করতেছে, আল্লাহ পাক কি পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিমের কাছ থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম কি পরীক্ষা নিচ্ছেন। ফেলে দিবেন, নিক্ষেপ করবেন। এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম
আল্লাহকে বলেন, আল্লাহ ইব্রাহিমকে সাহায্য করব কি? আল্লাহ বলে, যাও যাও, তোমার সাহায্য যদি নিতে চায় সাহায্য করো গিয়ে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পর বলে, ও ইব্রাহিম, সাহায্যের দরকার আসেনি, এই মুহূর্তে আপনাকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হবে। বলে, না, আপনার কোনো সাহায্যের প্রয়োজন নাই, আমার রব কি আমারে দেখে না? আমার রব কি আমারে দেখে না? হায় হায় হায়, আমার দয়াল নবী যে অন্যদিকে যেতে হয়। মেরাজ রজনীতে জিবরাইল একথা বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহর পয়গম্বর আপনি বলেন আপনাকে কি সাহায্য করতে পারে? আমি যেই জায়গায় যাইতে পারি এই জায়গায় কেউ যেতে পারে না। আমার দয়াল নবীজি মেরাজের রজনীতে সিদরাতুল মুনতাহা যখন জিবরাইল আলাইহিস সালাম সিলিন্ডার, জিবরাইল মনে আছে? ইয়া রাসূলুল্লাহ, কি তুমি যে বলেছিলা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তুমি এমন জায়গায় যেতে পারো যে জায়গায় কেউ যেতে পারে না? সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে জিবরাইল আলাইহিস সালাম সাহায্য করার জন্য আসলেন, বলে যে আমার সাহায্যের দরকার নাই, আমার রব কি আমারে দেখে না? ওয়ালুবনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম। তারা বলল, এর জন্য এক ইমারত তৈরি করো, অতঃপর একে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। সূরা সাফফাতের 97 নম্বর আয়াত। যে মাত্র নাকি অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ওই মিনজানিক যন্ত্র পুড়ে ছারকার হয়ে গেল। যে রশি দিয়ে বেঁধেছিলেন রশিগুলো পুড়ে ছারকার হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের পশম মুবারক ও পড়ে না। যারা বলেন না সুবহানাল্লাহ। ডান দিকে জিবরাইল, বাম দিকে মিকাইল, আরেক ফেরেশতা বাতাস করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিকারা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িও, প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িও। ওরে আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো পড়ে নাই, প্রেম তো মরে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কি রাখলেন? অক্ষত রাখলেন। কোন প্রকার ইব্রাহিম আলাইহিস সালামের বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই, হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন, সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করলে আল্লাহর দরবার থেকে রহমত আসে, রহমত আসে। আল্লাহ বলে, বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হইও না, অকৃতজ্ঞ হইও না, কৃতজ্ঞ হও, আমি আল্লাহর রহমত বাড়াই দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। রব্বুল আলামিন বলেন, হে আগুন, আমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও।
আল্লাহ আগুনকে বলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য কি হয়ে যাও? ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা নিয়েছেন। আর আমরা বিপদ আসলে মাঝে মধ্যে আল্লাহরও গালি দিই, বলি নাউজুবিল্লাহ। আরো জোর বলি নাউজুবিল্লাহ। বিশেষ করে মা বোনেরা আল্লাহকেও গালি দেয়, আল্লাহরও ছাড় দেয় না। এরকম কথা বলে, মৌতার খোদাই কি আমারে দেখে না? এত বিপদ কে রে আমার, বলে কি বলে না? নাউজুবিল্লাহ বলি। আরে জোর বলি নাউজুবিল্লাহ। আরে বাবা, বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ তো আবার রহম করে, ঠিক না বে ঠিক? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধরলে ধৈর্যশীলের সাথে আছে কে? আল্লাহ পাক তিন শ্রেণীর লোককে ইচ্ছা করে কষ্ট দেন, ইচ্ছা করে কষ্টের পরীক্ষা নেন। এক নম্বরে আম্বিয়া কেরাম, আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ। আম্বিয়া কেরাম, আউলিয়া কেরাম এবং মুমিন ব্যক্তি, এই তিন শ্রেণীর লোক থেকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের পরীক্ষা নেন। মুমিন যদি ধৈর্য ধরে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহম করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফসলের ক্ষতি করে, সম্পদের ক্ষতি করে, হ্যাঁ, বিভিন্ন বালা মুসিবত দিয়ে আল্লাহ কি করেন? বান্দা থেকে পরীক্ষা নেন। এই জন্য ধৈর্য হারা হওয়া যাবে না। কত বড় বড় কষ্টের পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম ইসলাম, ইসমাইল আলাইহিস সালাম। যারা বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবী, ইউনুস নবী, ঈসা রুহুল্লাহ, সকল পয়গম্বরে কি দিয়েছেন? আল্লাহর দরবারে আল্লাহ পাক তাদের কাছ থেকে কি নিয়েছেন? পরীক্ষা নিয়েছেন। এই পরীক্ষা আমাদের কাছ থেকে আল্লাহ নিচ্ছেন, আমাদের কাছ থেকে কি নিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, বলেন আমিন। আর আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবার কাজ করতে গিয়ে, যেমন বিভিন্ন দালান করে কাজ করতে গেলে লিফটের প্রয়োজন হয় কাজ করার জন্য, লাগে না? লাগে। এখন তিনার হাতের নাগালের উপরে যখন আরো উপরে উঠতে হবে, আল্লাহর হুকুম। এখন কাজ কিভাবে করবে? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন যে, বাবা এক কাজ করো, তুমি দুইটা পাথর নিয়ে আসো। কি নিয়ে আসো? পাথর নিয়ে আসো। যে পাথরে দাঁড়িয়ে কি করবেন? তিনি কাজ করবেন। তো আবু কুবাইস নামক পাহাড়ে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা বলতেছে, ইসমাইল, আমি আপনাকে এমন এক পাথরের সংবাদ দেব, যে পাথর আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছেন। যে পাথরটা আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে কি এখানে রাখা হয়েছে। কেন রাখা হয়েছে? নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এটা নিরাপত্তার জন্য এখানে রাখা হয়েছে। আমি সেই পাথরের সংবাদ দেব, যেটা হজে আসওয়াদ পাথর। আসওয়াদ পাথর। এই পাথরটাকে আপনার বাবাকে বলবেন খানায় কাবার দরজার মধ্যে ফিট করে দেওয়ার জন্য। আরেকটা পাথর দেব, যে পাথরের মধ্যে দাঁড়িয়ে আপনার বাবা খানায় কাবার কাজ করবে, যে পাথরটা লিফটের মতো কাজ করবে। সুবহানাল্লাহ। সেই পাথরের ইব্রাহিম ইসলামের মুজিজা থেকে বর্তমান যুগের বিজ্ঞানীরা লিফট আবিষ্কার করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যতটুকু প্রয়োজন উপরে উঠবে, যতটুকু প্রয়োজন পাথর আবার নিচের দিকে নামবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা পাথর নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কদমে দিলেন। আব্বাজান জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, আমাকে সংবাদ দিলেন, বলে দিলেন, এই যে আসওয়াদ পাথর, এটাকে খানায় কাবার দরজার মধ্যে ফিট করার জন্য হাজিগণ তওয়াফ করে এখানে চুমু খাবে। যে পাথরের মধ্যে চুমু খাইলে গুনাহ মাফ হয়ে যায়। পাথর ছিল দবদবে সাদা, এখন হয়ে গেছে কালা, ঠিক না? এই যে চুমু খায়, তাদের পাপগুলা কি টেনে নেয়। পাপগুলা কি? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আসওয়াদ পাথর খানায় কাবায় ফিট করে দিলেন। আর যে পাথরের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করতেন, ওই পাথরটাকে বলা হয় মাকামে। সুবহানাল্লাহ বলবেন না? এই পাথরকে কোরআনে বলেছে মুসাল্লা। কি বলেছেন? কি বলেছেন? মুসাল্লা কাকে বলে? নামাজে যেটার মধ্যে কি পড়ি? সুবহানাল্লাহ বলবেন না?
হাজিগণ গভীর মনোযোগ। 7 চক্কর 7 তওয়াফ দিয়ে মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়ে কয় রাকাত? সুবহানাল্লাহ বলবেন না? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন এবং বলেছিলাম ইব্রাহিমের দাঁড়াবার স্থানকে নামাজের স্থান রূপে গ্রহণ করো। মাকামে ইব্রাহিম, এখনো ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ ওই মাকামে ইব্রাহিম পাথরের মধ্যে আছে কিনা? হাজিগণ দেখে কিনা? আমরাও ইউটিউবে ফেসবুকে দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজের স্থান রূপে কি করো? গ্রহণ করো। জোরে সুবহানাল্লাহ। এই খানায় কাবার কাজ সম্পূর্ণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, পাহাড়ে যান, আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে যাইয়া আপনি হজের জন্য বিশ্বের মানুষকে ঘোষণা করেন, বলে দেন তারা যেন পায়ে হেঁটে উঠে চড়ে বিভিন্ন সফরে হজ করার জন্য আসার জন্য আপনি আহ্বান করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়াইয়া, আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া বিশ্বের মানুষদেরকে হজের জন্য আহ্বান করলেন। এই বিশ্বের যে যেখানে যত মানুষ ছিলেন, আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য আহ্বান করলেন। বিশ্বের সমস্ত মানুষের কানে কানে ইব্রাহিম আলাইহিস সালামের হজের ঘোষণার আওয়াজ কানের মধ্যে চলে গেল। বিশ্বের যে যেখানে ছিল, যে যেখান থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছেন, যতবার বলেছেন ততবার হজ করা তার নসিব হয়ে গেছে। ডাকলেন পাহাড় থেকে, সারা বিশ্বের মানুষ শুনলো। এখানে হজ করছেন, উমরা করছেন বা বড় হজ করছেন কেউ আছেন? হাত তোলেন। মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ সৈয়দ হোসেন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হজের জন্য আহ্বান করলেন, মোহাম্মদ সৈয়দ হোসেন তো তখন দুনিয়ার জমিনে ছিলেন না, তিনি ছিলেন রূহানি জগতে। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করার জন্য যাবে, তখন তো তারা দুনিয়ার জমিনে ছিলেন না। আজকে যারা এই মজলিসে হাত করেছেন, হজ করেছেন, আপনারা দুনিয়ার জমিনে ছিলেন না। আপনারা রূহানি জগৎ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনার পর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ডাকলেন জমিনে, শুনলেন রূহানি জগৎ থেকে। সুবহানাল্লাহ বলেন। যদিও আপনাদের মনে নাই, ঘটনা কিন্তু সত্য। ঘটনা কি? কালু বলা তো বলেছি, কিন্তু আমাদের মনে আছে। আল্লাহ পাক জিবরাইল আমার নবীকে বলে, হাবিব, আগো আল্লাহর হাবিব, স্মরণ করুন ওই সময়ের কথা। কোরআনের মধ্যে আসছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ পাক নবী রাসূলদের কনফারেন্সের মধ্যে কি অঙ্গীকার নিয়েছিলেন আপনার বিষয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি আমার মুয়াজ্জিনকে বলি, হুজুর স্মরণ করেন ওই দিনের কথা, এই যে ঘটনা ঘটছিল, তার মানে কি ওনার সাথে সাথে স্মরণ হয়ে যাবে, এই হুজুরের সাথে আমার ওই জায়গায় এই কথা হয়েছিল। ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। তো স্মরণ করুন। জিবরাইল আলাইহিস সালাম বললেন নবী করিম সাল্লামকে, কি বলতে চেয়েছেন? আমার নবীরও ওই কনফারেন্সের কথা স্মরণ আছে, স্মরণ আছে। এখন আপনাকে যদি বলি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আলাস্তু বিরাব্বিকুম আল্লাহ বলেছিলেন, আমরা কালু বলা বলেছিলাম, মনে আছে আমাদের? আমরা দুনিয়াতে মনে থাকবো কিভাবে? আমাদের মন তো জাগাত থাকে না, আমরা তো জাগাত নাই। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন ওই উদ্দেশ্য তো আমরা ফর্ম ফিল আপ পরিপূর্ণভাবে করতে
আর পাপের সাথে ভালো মন্দ মিলেই আমরা কি জীবনকে বরবাদ করে দিয়েছি, বরবাদ করে দিয়েছি। সবসময় বলি, আহা, যে বন্দি করতেছি বন্দিগি দেওয়া জান্নাতের আশা করা যায়নি। প্রত্যেক মাহফিলে বলি, একটা ব্যক্তিরও পাইলাম না হাতরা তুইলা বলতে যে কি আমি যে আমল করছি আমল দিয়ে জান্নাতে যাইতে, আমার বিবেক বলতে যাইতে পারবো। খতিব সবে বলতে পারে না, মুসল্লিরা বলবো কিভাবে? ঠিক না? ঠিক। আল্লাহ যদি দয়া করে আমাদেরকে কোনো না কোনো উসিলায় যদি আল্লাহ যদি আমাদেরকে মেহেরবানি করে পার করে, আর নাহলে আমাদের আমল দিয়া জান্নাতের আশা করা যায় নাকি? আশা করতে পারি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, দয়াল নবীজির শাফাতের অন্তর্ভুক্ত করুক। বলেন না আমিন। আমরা সকলের জন্য জান্নাতে বসবাস করতে পারি, বলেন আমিন। আল্লাহর গোলামি করে আল্লাহ রাসূলের সুন্নাত তরিকায় জীবন যাপন যেন আমরা করতে পারি, ঈমান নিয়ে যেন মরতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আত্মীয়তার হক আমরা আদায় করি না, আত্মীয়তার সম্পর্কে আমরা বিচ্ছিন্ন করি। ভাই ভাই মিল নাই, বাপি ছেলে মিল নাই, হ্যাঁ, চাচা বাতিজা মিল নাই, আছে নাকি? নাই। একটা হাদিস বলে ফেলি, যে হাদিসটা একটা বাঘ থেকে বর্ণিত। বনের বাঘ চিনেন? বনের বাঘ চিনেন না? বাঘ, বাঘ। ইউসুফ নবীর বাবার নাম কি? ইউসুফ নবীর বাবার নাম আরো জোরে, ইয়াকুব আলাইহিস সালাম। এখন ইউসুফ নবীর ভাইয়েরা যখন আয়েশা বলছে, আব্বাজান ইউসুফ তো বাঘে খেয়ে নিস, ওই বাঘের সাথে সাক্ষাৎ করছেন ইয়াকুব আলাইহিস সালাম। বলতেছে, এ বাঘ, তুমি কি আমার চোখের নয়নের কলিজার টুকরো, আমার কলিজার টুকরো ইউসুফকে খেয়েছো? আকালাত কুররাতা আইনি ওয়া সামারাতা ফাওয়াদি, তুমি কি আমার চোখের নয়ন কলিজার টুকরো ইউসুফকে খেয়েছো? উত্তর বাঘ বলল, লা মাফআল, না, এই কাজ আমি করি, এই কাজ আমি করি নাই। তিনি বাঘকে জিজ্ঞেস করলেন, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাইবে? সুবহানাল্লাহ বলেন। এবার বাঘ উত্তর দিল, আমি মিশর থেকে আসতেছি আর জোরজান যাওয়ার ইচ্ছা করেছি। এবার তিনি বলতেছেন, এই সফরের তোমার উদ্দেশ্য কি? বলেন না সুবহানাল্লাহ। পুনরায় জিজ্ঞেস করে, ভ্রমণের উদ্দেশ্য কি? বাঘ উত্তরে বলল, আমি আপনার পূর্ববর্তী আম্বিয়া গণের কাছ থেকে শুনেছি, যে ব্যক্তি কোন বন্ধু কিংবা নিকটতম আত্মীয়র সাথে সাক্ষাৎ করার জন্য ঘর থেকে বাহির হয়, নিকটতম আত্মীয় অথবা আত্মীয় স্বজন অথবা বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য কদম দেয়, ঘর থেকে বাহির হয়, সফরে রওনা হয়, বাঘ বলতেছে প্রত্যেকটা কদমে 1000 নেকি লেখা হয়। অথচ দেখা যায় একই শহরে আমরা থাকি, একই গ্রামে থাকি, আত্মীয় স্বজনের খবর লই না। অথচ এই আত্মীয় স্বজনের সাথে আত্মীয় স্বজনের আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে জান্নাতে, এটা আমার মুখের কথা না, আমার দয়াল নবীজির হাদিস মুবারক। বলি সুবহানাল্লাহ। বাঘ বলতেছে, আপনার পূর্ববর্তী আম্বিয়া কেরামগণ থেকে আমি শুনেছি, যে ব্যক্তি তার বন্ধু তার নিকট আত্মীয়র সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতি কদমে 1000 নেকি লিখে দেন। শুধু এখানে শেষ নয়, 1000 গুনাহ মুছে দেন, 1000 মর্যাদা বুলন্দ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো ইনশাআল্লাহ। অনেক ভাইয়েরা বোনের হক মেরে খায়, আসেনি? জায়গাটা অনেক দামি, রাস্তার সাথে জায়গা, বাপু উচিত করে গেছে আমার, যে এটা দিস তো কোরআন দ্বারা প্রমাণিত বোনের হক, হ্যাঁ দিতে হবে। জায়গার লোভ সামলাইতে পারে না, বোনেরা না জিঙ্গিয়ে কি দলিল করে লিখছে তো। অধিক সংখ্যক বোনেরা কিন্তু সম্পদ নেয় না, নেয় এটা মুখের কথা, বোন এটা তো তোমার, দিয়ে দেন না। দেখবেন বোন স্ব ইচ্ছায়, ভাই আমার লাগবে না, আমি আপনার দিয়ে দিলাম। অনেক বোনের অধিকাংশই আমাদের এলাকায়, এদিকে জানি না, নিতে চায় না। বাবার বাড়ির সম্পদ, তার হক তাকে দিতে হবে। বোনের হক মারবেন না, বাতিজার হক মেরে খাবেন না।
এই ধন সম্পত্তি সাথে যাবে না, থেকে যাবে, আমরা চলে যাব। তো আলোচনার শেষ করে দিচ্ছি, সময়ও কম, দিনও ছোট। আলোচনার মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনে একবার যেন হজ্জে বাইতুল্লাহ নসিব করে, বলেন আমিন। সবারই মন কাঁদে, সবার মন কাঁদে, আল্লাহ পাক যেন আমাদেরকে তাওফিক দান করে, বলুন আমিন। এবং হাজিরিন, আমরা এই পৃথিবীতে চিরকাল থাকবো না, মরতে হবে। একটু কবর দেশের কথা চিন্তা করবেন, পরকালের কথা চিন্তা করবেন। অন্তত পক্ষে আমি অনুরোধ করব, দৈনিক একটু ঘুমের ঘরে তো যান, শোয়ার সময় একটু চিন্তা করবেন, আমার রব যে আমাকে সুস্থ রেখেছেন, এত তো নিয়ামত দিচ্ছেন, সে রবের জন্য আজকের দিনটায় আমি কি করেছি, আমি কি করলাম। আপনি কর্ম না করলে কেউ 10 টাকা না ঘরে দেওয়া যাবে না, না এটা খাইও তুমি, দিবে না তো, একদিন 2 দিন, প্রত্যেক দিন আপনাকে দিবে না। ঠিক আছে, দিবে না। কিন্তু ওই রব তো তার নাফরমানি এত তো করার পরও রব আমাদেরকে খাওয়াচ্ছেন, আমাদেরকে খাওয়াচ্ছেন, আমরা খাইতেছি, চলতেছি, ফিরতেছি, রবের নিয়ামত ভক্ষণ করতে। এই যে শ্বাস প্রশ্বাস একটু বন্ধ হয়ে গেলে দৌড়িয়ে অক্সিজেন নেন, ঘন্টায় 300 টাকা নেয় মনে হয়। হ্যাঁ, আল্লাহর কত নিয়ামত ভক্ষণ করছি, আমরা নিজেরও পরিবর্তন হই। ব্যবসার কথা বললাম, মিথ্যা কথা বলে ব্যবসা করবেন না। সত্যবাদী ব্যবসায়িক নবী সিদ্দিক শহীদের সাথে থাকবে, বলি সুবহানাল্লাহ। যারা ব্যবসা করেন, আল্লাহ পাক আপনাদের ব্যবসায় উন্নতি দান করুক, বরকত দান করুক, বলি আমিন। ছেলে মেয়েদেরকে, তাদেরকে নামাজ রোজার কথা বলবেন, নিজে নামাজ পড়বেন, তাদেরকে নামাজের শিক্ষা দিবেন। আর নয় আপনি ঘরের কর্তা, আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাদের জবাবগুলা, হিসাবগুলো আপনাকেও দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো, ওয়াক্ত মতো ইনশাআল্লাহ আমরা আদা করব না। হ্যাঁ, জবান আসেনি দেখেন, কিন্তু সবাই বুবো হয়ে গেছেন। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদা ইনশাআল্লাহ। ছেলে মেয়েদেরকেও নামাজের জন্য উদ্বুদ্ধ করবো ইনশাআল্লাহ। স্ত্রী সন্তান, স্ত্রী কন্যা, তাদেরকে ইনশাআল্লাহ পর্দায় রাখবো। নামাজ রোজা যেমনি ফরজ, পর্দা করাও কি পর্দা শুধু নারীদের জন্য, পুরুষের কোনো পর্দা টর্দা নাই, নাকি আছে নাকি? অথচ কোরআন সূরা নূরের মধ্যে প্রথমে পুরুষের কথা বলছে, তোমার কি করো, দৃষ্টিকে কি করো, হেফাজত করো। আগে পুরুষের কথা বলছে, আগে কি পুরুষের কথা বলেছে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত অপকর্ম থেকে বিরত রেখে আমলে জিন্দি গঠন করে ঈমান নিয়ে আমার তৌফিক দান করে, বলে আল্লাহুম্মা আমিন। একটি আপনাদেরকে বলে দিচ্ছি, পরে অনেক সময় লেগে যায়। গাউসিয়া কমিটি বাংলাদেশ বন্দর থানা শাখার উদ্যোগে পীর ভাই সম্মেলন আগামীকাল 14 ডিসেম্বর শনিবার সকাল 10টায়। স্থান বন্দর বাজার রয়্যাল কমিউনিটি সেন্টার, বন্দর নারায়ণগঞ্জ। আল্লামা মুফতি জসিমউদ্দিন আজহারি সহ গাউসিয়া কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ উপস্থিত থাকবেন। আপনাদের সকলকে জানিয়ে দিলাম, উপস্থিত থাকার চেষ্টা করবেন। জনাব কেশিয়ার সাহেব সুমন ভাইয়ের স্ত্রী অসুস্থ, সবার কাছে দোয়া চেয়েছেন, মসজিদে অনুদান দিয়েছেন 1000 টাকা, বলি মারহাবা। নেওয়াজার ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনার স্ত্রীকে শাফিয়ে কুল্লি আজরা দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ইমতিয়াজ আলম ভাই সাহাবুব, তিনার আব্বা মরহুম মোহাম্মদ জজমিয়া সরদারের 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন, নেওয়াজের ব্যবস্থা করেছেন। ইনশাল্লাহ আমরা বাকি নামাজ শেষ করে সকলে আমরা দোয়ায় শরীক হয়ে নেওয়াজ নিয়ে যাব। যারা পরে আসছেন তারা কাছে নজর করে।